বর্তমান যুগের ছেলেদের চিন্তা ভাবনা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কতটা নেই সেটা তাদের কিছু কিছু কার্যক্রমে স্পষ্ট প্রকাশ পায়। এক্ষেত্রে আমি দুইটা উদাহরণ দিই। যেমন প্রথম উদাহরণ হচ্ছে, আপনি মেয়ে, আপনি কুকর্মের সঙ্গে জড়িত, কিন্তু আপনি সুন্দরী। মহান আল্লাহ তাআলার সৃষ্টি সকলেই সুন্দর, কিন্তু তথাকথিত মানুষ, অর্থাৎ বর্তমান সমাজের মানুষ যেভাবে বাহ্যিক সৌন্দর্যের মানুষকে নির্ধারণ করে, সেই দৃষ্টিতে আপনি সুন্দরী। তখন কি হবে? আপনার সকল কুকর্ম আপনার সৌন্দর্যের নিচে ধামাচাপা পড়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার উদাহরণ হচ্ছে, আপনি মেয়ে মানুষ এবং আপনি অনেক ধরনের কুকর্মের সঙ্গে জড়িত। অপরদিকে আপনি বাহ্যিক দৃষ্টিতে মানুষের চোখে খুব একটা সুন্দরী নন। তখন কি হবে? আপনার কুকর্মগুলো আরো বেশি করে হাইলাইট হবে। আপনি যতটা না কুকর্মের সঙ্গে জড়িত, সেটাকে আরো তত বড় করে দেখানো হবে। কারণ আপনার আরেকটা অপরাধ আছে, সেটা হচ্ছে আপনি সুন্দরী নন। অর্থাৎ আপনি সুন্দরী হয়ে জন্মাননি, এটা আপনার একটা অপরাধ। বর্তমান যুগের ছেলেরা উপরে উপরে ভালো মানুষে দেখাতে গিয়ে যতই বলুক না কেন যে তারা বউ হিসেবে সুন্দরী কোনো মেয়ে চায় না, তারা এমন মেয়ে চায় যে মেয়েটি প্রকৃতপক্ষে সাংসারিক একজন মেয়ে, যে তার সংসারটাকে খুব সুন্দর করে আগলে রাখবে, যে তাকে খুব বেশি ভালোবাসবে, তার বিপদে আপদ সবসময় তার পাশে থাকবে, যে তার চাহিদাগুলোকে তার সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ রাখবে। অনেকে তো খুব বেশি ভালো মানুষকে দেখাতে গিয়ে বলে যে আমি প্রকৃতপক্ষে আল্লাহ বিভাগের নিচে, সে দেখতে যেমনই হোক না কেন আমার কাছে সেটা মেটার করে। কিন্তু উল্টো দিকে তাদের মনের ভিতরে চলে যে মেয়ে যেমনই হোক না কেন, যত খারাপই হোক না কেন, আমার কোনো কিছু এসে যায় না, শুধুমাত্র তাকে দেখে সুন্দরী হতে হবে, তাকে রাশিয়ানদের মতো হতে হবে, যাতে সকলেই দেখে বলে যে অমুকে বউটা পেয়েছে সে। যার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই তার ওয়াইফকে দেখে প্রশংসা করবে, তার বন্ধু বান্ধব তার ওয়াইফকে দেখে আফসোস করবে। মূলত সে হবে রাশিয়ানদের মতো দেখতে এবং পিঙ্ক কালারের অধিকারী হবে। এটা হচ্ছে ছেলেদের মূল চাওয়া। স্ক্রিনে দুটো মেয়ের ছবি দেওয়া আছে। এই দুজন মেয়েকে নিয়ে বর্তমানে অনলাইন যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে সমালোচনা আলোচনা। আমি এটা বিচার করতে আসিনি যে কে অপরাধ বেশি করেছে কে কম করেছে, কার অপরাধের পরিমাণ কতটুকু। স্ক্রিনে যে দুজন মেয়েকে দেখানো হয়েছে দুজনই কিন্তু অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু প্রথম মেয়েটার অপরাধ প্রায় ধামাচাপায় পড়ে যাচ্ছে শুধুমাত্র তার সৌন্দর্যের কারণে। সে বাহ্যিক দৃষ্টিতে সুন্দর দেখতে চায়, তাই তাকে নিয়ে সমালোচনা হচ্ছে প্রশংসার তৈরি। তাকে নিয়ে ছেলেদের ক্যাপশন গুলো এমন যে ছেলেরা যদি এমন একটা বউ পায় তাহলে তার জন্য ডিওএনসি হয়ে যেতে পারে, কার্যাফুল হয়ে যেতে পারে, গুটি ব্যবসায়ী হয়ে যেতে পারে। অপর পক্ষে আরেকজন মেয়ে তথাকথিত দৃষ্টিতে সুন্দরী হয়, তাই তার অপরাধকে হাইলাইট করার সাথে সাথে তার চেহারা নিয়ে প্রচুর পরিমাণে কটাক্ষ করা হচ্ছে। তো বর্তমান যুগের ছেলেদের এই ধরনের কার্যক্রম সেটি স্পষ্ট প্রকাশিত যে আপনি যদি সুন্দরী হন, আপনি যতই অপকর্মের সঙ্গে জড়িত হন না কেন, আপনি বিয়ের জন্য পারফেক্ট একজন মেয়ে। যদিও বিয়ের পরে তারা পস্তাতে থাকে, কিন্তু সেটা ফ্যাক্ট না, বিয়ের জন্য তো আপনি পারবেন। আবার অপরদিকে আপনি যতই গুণবতী হন না কেন, আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতে সুন্দরী হন, সেক্ষেত্রে আপনি ছেলেদের বউ হবারও যোগ্যতা রাখেন।